যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মাধ্যমে গ্রেপ্তার হওয়ার পর প্রথমবারের মতো নিউ ইয়র্ক আদালতে হাজির হলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। আদালত কক্ষে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করার পাশাপাশি বলেন তিনি একজন যুদ্ধবন্দী এবং এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট। সোমবার ব্রুকলিনের কারাগার থেকে সাজোয়া গাড়িতে করে এসে নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি ভরা আদালতে হাজির হন নিকোলাস মাদুরো। কালো শার্টের নিচে কমলা কারাগারের পোশাক পরে কাঁধ সোজা করে গ্যালারির দিকে তাকান তিনি। কয়েকজনকে স্প্যানিশ ভাষায় অভিবাদন জানিয়ে বলেন, আমি নির্দোষ। ৩০ মিনিটের শুনানিতে মাদক ও অস্ত্র মামলায় নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন তিনি। যুক্তরাষ্ট্রের বাহিনী তাকে কারাগাসের নিজ বাড়ি থেকে অপহরণ করেছে বলেও দাবি করেন। আদালতকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সমালোচনা করতে গেলে বিচারক অ্যালভিন হেলাস্টেন তাকে থামিয়ে দেন। শুনানি শেষে গ্যালারি থেকে এক ব্যক্তি মাদুরোর বিরুদ্ধে চিৎকার করলে তিনি আবারও বলেন তিনি যুদ্ধবন্দী। এরপর তাকে আদালত কক্ষ থেকে বের করে নিয়ে আসা হয়। শুনানিতে তিনি শুধু স্প্যানিশ ভাষায় কথা বলেন এবং অনুবাদের জন্য হেডফোন ব্যবহার করেন। আদালতের ভেতরে ও বাইরে ছিল কড়া নিরাপত্তা।